2025-এর মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফ। তার প্রাপ্ত নাম্বার। ওই ছাত্রের বাড়ি হুগলির গোঘাট 1 নম্বর অঞ্চলের শাওড়া পঞ্চায়েতের আমডোবা গ্রামের কাজীপাড়ায়। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ এলাকাবাসী। শনিবার আরামবাগ তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর সংলগ্ন আল আলম মিশনের পক্ষ থেকে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারী চৌধুরী মোহাম্মদ আসিফকে সংবর্ধনা দিল। এদিন মিশনের এক সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মিশনের সাধারণ সম্পাদক বদরুল আলম। চৌধুরী মোহাম্মদ আসিফের বাবা চৌধুরী আব্দুল মান্নান থেকে শুরু করে আল আলম মিশনের অন্যান্য শিক্ষক সহ বিশিষ্টজনেরা। দেখুন বিস্তারিত। যে মূলত হচ্ছে আমাদের এলাকার গর্ব, এই আরামবাগের গর্ব, যে চৌধুরী মোহাম্মদ আসিফ আজকে আমাদের আরামবাগের মুখকে উজ্জ্বল করেছে। কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে ও রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। আজকে তাকে আমরা এই আল আলম মিশন পরিবারের পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধিত করছি। তাকে আমরা এখানে পেয়েছি, শুধু সংবর্ধিত নয়, তাকে আমাদের ছাত্রদেরকেও কিছুক্ষণ আগে উনি মোটিভেশন দিচ্ছিলেন যে কিভাবে উনি করেছেন এত সাফল্য, সেটা আমাদেরও ছাত্রদেরকে উনি বলেছেন। এবং সবচেয়ে ভালো লাগছে উনি বারবার একটি কথা বলছেন যে উনি মানুষ হতে চান। উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই বলে পেশাগতভাবে, কিন্তু উনি তার আগেও বলছেন যে উনি প্রথমে ভালো একজন মানুষ হতে চান। এটাই সবচেয়ে ভালো লাগছে, কারণ এই আল আলম মিশনেরও একটা মূল মোটো হচ্ছে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, আমরা ভালো মানুষ তৈরি করব। তাই এরকম আজকের দিনে ওনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত করব। আপনার নাম পরিচয়? আমার নাম বদরুল আলম, আমি আল আলম মিশনের সাধারণ সম্পাদক। পঞ্চম স্থান অধিকার করেছেন সেই চৌধুরী মোহাম্মদ আসিফ, তাকে আমরা আমাদের এই পরিবারে পেয়েছি, তাকে আমরা এখন সংবর্ধিত করব। চৌধুরী মোহাম্মদ আসিফ সংবর্ধিত করবেন। সেরকমভাবে বলতে গেলে খুবই ভালো লাগছে, এবং আমি চাই যে আরও যাদের যাদের ইচ্ছা আছে রাজ্যে র্যাঙ্ক করার বা একটা ভালো ফল করার, প্রথমে আমি বলবো যে নিজের পড়াশোনার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। মানে ভালোবাসা না থাকলে কোনো কিছু জোর করে করানো যায় না। এটা ডিসিপ্লিন লাইফ অবশ্যই দরকার। আমি সর্বপ্রথম বলবো যে নিজের ইচ্ছা শক্তির বিকাশ ঘটাতে হবে। পড়াশোনাটা হচ্ছে নিজের ইচ্ছা বাড়ানো, যে জ্ঞান বাড়াতে হবে আমাকে। সেরকমভাবে বলতে গেলে যে তোমাকে জ্ঞান তুমি যে কোনো বিষয়েই পারো, তো তুমি যদি নিজের পারিপার্শ্বিক দেখো, তুমি সেগুলোকে বিশ্লেষণ করতে পারছো নাকি দেখতে হবে। ধরুন এই যে আমরা এই রুমটায় আছি, আপনি আমার লাইভ টেলিকাস্ট করছেন, এর পিছনে একটা বিজ্ঞান আছে, তার কারণটা কি সেইটা জানার বা ইচ্ছা প্রকাশ করতে হবে। সায়েন্সে বলে যে তোমার নেচার হচ্ছে সব থেকে বড় শিক্ষক। পারিপার্শ্বিক থেকে শিক্ষা লাভ করতে হবে, নিজের গুরুজনদের শ্রদ্ধা থাকতে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে বলবো যে কনসেন্ট্রেশনের উপর সব থেকে বেশি জোর দিচ্ছি, কারণ তুমি 2 ঘন্টা কনসেন্ট্রেশন করে পড়াশোনাতে যত লাভ পাবে, 4 ঘন্টা নর্মাল বিক্ষিপ্ত মন নিয়ে অত ভালো পড়াশোনা হবে। তাই বলবো যে মন শুদ্ধ থেকে নিজের পড়াশোনার প্রতি ভালোবাসা রাখবে, ভালোবাসা জন্মায় যেন সেরকমভাবে পড়াশোনা করবে, এইটাই বলতে চাই। আর নিজেকে কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে না। মনে করবে যে সবাই আমরা এক, সবার মধ্যেই সে একই শক্তি আছে, আমরা সেই শক্তিটাকে কাজে লাগিয়ে নিজের জীবনে বড় হয়ে যাব, সমাজের জন্য কাজ করব। আর সব থেকে বড় হচ্ছে জীবনে একটা বড় মানুষ হতে হবে। মানুষ হওয়ার থেকে বড় পরিচয় তোমার কিছু নেই। তুমি জীবনে একটা মানুষ হতে পারলে মনে করবে তুমি একটা সার্থক কিছু করো। পেশা তুমি যাই করো সেটা তোমার মাত্র সামাজিক পরিচয় মাত্র, কিন্তু একজন মানুষ হলে তুমি ইতিহাসের পাতায় তোমার নাম হয়ে থাকবে, যে একজন মানুষ করতে পেরেছে, যে আমি একজন সমাজ, যে শুধুমাত্র তুমি প্রজাতিগতভাবে মানুষ নয়, একটা মনুষ্যত্বের দিক থেকে মানুষ, এবং তোমার মানবিক আচরণ যেন থাকে। ক ঘন্টা করে পড়াশোনা করা হতো? পড়াশোনা বলতে গেলে
সকালে আমাদের 2 ঘন্টা থাকতো, রাত্রে 2 ঘন্টা পড়ার জন্য থাকতো, আর খাওয়ার পর থাকতো। এবং কি আমরা যেহেতু মিশনে পড়ি, আমাদের অ্যাটেন্ডেন্সের উপর জোর দেওয়া হয়, মানে স্কুলে যাতে ক্লাস করি তার উপর জোর দেওয়া হয়। মানে 85% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে এক্সামে বসতে দেওয়া হবে। তাই আমার সারা বছর আমি দৈনন্দিনই স্কুল গেছি, মানে 185 দিনের মধ্যে আমি 183 দিনই স্কুল গেছি। কোন মিশনের ছাত্র? আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র। কোথায় বাড়ি? আমার বাড়ি গোঘাট থানার সাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রামে। বাবার নাম কি? বাবা কি করেন? বাবার নাম চৌধুরী আব্দুল মন্নান, তিনি একজন প্রাইভেট টিউটর। কত স্থান পেয়েছে রাজ্যের মধ্যে? আমি রাজ্যে 5ম স্থান অধিকার করি। কত নাম্বার? আমার প্রাপ্ত নাম্বার 700-র মধ্যে 691। একটু নামটা বলবেন? আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা